গুলিস্তানে আওয়ামী লীগের পরিত্যক্ত এই কার্যালয় গেল ৩ মাসে ২ বার দখলের চেষ্টা করা হয়েছে। এই কার্যালয় গত ১ বছরে পরিণত হয়েছে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের আস্তানায়। স্থানীয়রা জানান, এটি পরিণত হয়েছিল ছিন্নমূল মানুষজনের শৌচাগার ও নেশা আড্ডার স্থানে। সবাই আইসে প্রস্রাব করে, যেরকম যে মক্কা মদিনার আবু জেলের বাড়িতে যে এরকম সবাই প্রস্রাব পায়খানা করে, তো সেরকম এইখানে প্রস্রাব করতো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার সহযোগিতায় জুলাই যোদ্ধা নামে একদল যুবক শুরু করেছে ভবনটির পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ। তারা এখানে গড়ে তুলবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। এখানে মূলত আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট করা হচ্ছে এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসলে এখানে দখলদারিত্বের কোনো সম্পর্ক নাই, এখানে কোনো দখল করা হয় নাই। এটা আমরা ছাত্র জনতা, জুলাই যোদ্ধারা, আমরা সবাই মিলে এটা উদ্যোগ গ্রহণ করেছি, যেহেতু আশেপাশের পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জায়গা। ১০ তলা ভবনের বিদ্যুৎ বিল ও সিটি কর্পোরেশনের নিয়মকানুন প্রায় উপেক্ষিত ছিল এখানে। ৮ কাঠার এই জায়গা সরকারের থেকে ৯৯ বছরের জন্য লিজ নিয়েছিল দলটি। আপনি ক্ষমতায় থাকা অবস্থাতে কিভাবে সম্পদ লিজ নেবেন সেটা আপনাকে বলা লাগে না। ৩৪ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, যেখানে ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুতের লাইন কেটে যায়। সো আপনি বুঝতেই পারতেছেন যে এই ভবনটা কিভাবে দখল নেওয়া হয়েছিল। সো আমরা এটাকে সরকারের হাতে তুলে দিতে চাই, যেন সরকার এটাকে রিকনসিল করে এটা জনগণের কল্যাণে ব্যবহার করতে পারে। গত ১৬ মে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হিসেবে একটি ব্যানার টাঙানো হয়েছিল, কিন্তু এখন চলছে জুলাই গণঅভ্যুত্থানের গবেষণাগার গড়ার কাজ। এই বিষয়ে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবি জানান, নির্দেশনা না পেলে তারা কাজ করতে পারবেন না। আর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তারেক রহমান, বাংলাদেশ টাইমস।